আমাদের উত্তরবঙ্গের ডুয়ার্সের জঙ্গলে এমন কিছু পুরনো রাস্তা আছে যা এখন আর মানচিত্রে পাওয়া যায় না। চা বাগানের এক ম্যানেজার সাহেবের আমন্ত্রণে আমি গিয়েছিলাম এক নির্জন বাংলোতে। ফেরার পথে শর্টকাট নিতে গিয়ে পথ হারালাম কালনাগিনীর জঙ্গলের গভীরে। চারিদিকে আকাশ ছোঁয়া শাল আর সেগুন গাছ। সূর্যের আলো সেখানে পৌঁছায় না, আর রাতের অন্ধকার সেখানে দলা পাকিয়ে থাকে। রাত তখন 11টা। জঙ্গলটা হঠাৎ করে একদম নিঝুম হয়ে গেল। ঝিঁঝি পোকার ডাকও নেই, শুধু শুকনো পাতার উপর দিয়ে কিছু একটা টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার শব্দ হচ্ছে। নাকে এলো এক তীব্র গন্ধ, পচা রজনীগন্ধা আর কর্পূরের গন্ধ। ঠিক যেন কোনো মৃতদেহ সৎকার করে নিয়ে যাওয়া হচ্ছে। হঠাৎ করে একটা আলো দপদপ করে উঠল, কিন্তু সেটা কোনো টর্চের আলো নয়। ওটা ছিল চিতার আগুনের মতো ফ্যাকাশে লাল। অন্ধকার চিরে ভেসে এলো এক অদ্ভুত ছন্দময় আওয়াজ, হুনহুনা 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 রে হুনহুনা। পালকি বাহকদের সেই পুরনো আমলের ডাক। কিন্তু এই গভীর জঙ্গলে পালকি আসবে কোত্থেকে? কুয়াশার আড়াল থেকে বেরিয়ে এলো একটা বিশাল পালকি। পালকিটা কালো কাঠের তৈরি, আর তাতে খোদাই করা ছিল মানুষের হাড়ের নকশা। পালকির 4 জন বাহক যখন আমার পাশ দিয়ে যাচ্ছিল, আমি দেখতে পেলাম তাদের পায়ে কোনো চটি নেই। তাদের পায়ের পাতাগুলো উল্টো দিকে ঘোরানো, আর তারা যখন মাটিতে পা ফেলছে এক অদ্ভুত মটমট শব্দ হচ্ছে, যেন শুকনো কাঠির মতো তাদের হাড়গুলো ভেঙে যাচ্ছে। বাহকদের কারোর চোখে কোনো মনি নেই, শুধু সাদা দুটো গর্ত। তাদের নিঃশ্বাস ফেলার শব্দ নেই, শুধু আছে সেই এক টানা ছন্দ, হুনহুনা 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 রে হুনহুনা। পালকির দরজার পর্দাটা বাতাসের ঝাপটায় যখন উড়ছে, ভেতরে দেখা যাচ্ছে একজোড়া লাল চোখ, যা সরাসরি আমার দিকে তাকিয়ে আছে। পালকিটা আমার থেকে কিছুটা দূরে গিয়ে এক প্রাচীন বটগাছের নিচে থামল। হঠাৎ জঙ্গলের চারপাশ থেকে বেরিয়ে এলো শত শত ছায়া। তাদের কারোর মাথা নেই, কারোর হাত নেই। সবাই মিলে সেই পালকিটাকে ঘিরে তারা নাচতে শুরু করলো। তাদের গায়ের হাড়গুলো একে অপরের সাথে ঘষা লেগে এক বীভৎস শব্দ তৈরি করছিল। পালকির ভেতর থেকে এক নারী মূর্তি বেরিয়ে এলো, পরনে লাল বেনারসি, কিন্তু সেই শাড়িটা জায়গায় জায়গায় ছিঁড়ে পচা মাংসের সাথে লেপ্টে আছে। সে যখন হাসল, সেই শব্দটা কোনো মানুষের নয়। মনে হলো হাজার হাজার কাঁচ একসাথে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে।
সে তার লম্বা লিকলিকে হাতটা আমার দিকে বাড়িয়ে দিল। তার নখগুলো ধারালো ব্লেডের মতো ঝকঝক করছিল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলার স্বর যেন সেই কুয়াশার ভেতরেই জমাট বেঁধে গেল। নাকে এলো সেই কাঁচা রক্তের গন্ধ। টপ টপ করে রক্ত ঝরছিল পালকির ছাদ থেকে। আমি আর তাকাতে পারলাম না, চোখ বন্ধ করে দৌড়তে শুরু করলাম। পেছনে শুনতে পাচ্ছিলাম সেই বাহকদের ছন্দ আরো দ্রুততর হচ্ছে। হুনহুনা 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 রে হুনহুনা 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 রে হুনহুনা। মনে হচ্ছিল পালকিটা আমার ঠিক ঘাড়ের ওপরে উঠে আসছে। হঠাৎ বনের ভেতর থেকে এক বুনো জানোয়ারের ডাক শোনা গেল, আর সাথে সাথে সব নিস্তব্ধ হয়ে গেল। ভোরের আলো যখন ফুটল, আমি রাস্তার ধারে অচৈতন্য অবস্থায় পড়েছিলাম। আমার শার্টের কলারে লেগেছিল কর্পূরের গন্ধ আর কালচে রক্তের ছাপ। স্থানীয় বনবস্তির লোকেরা জানালো, 100 বছর আগে এক জমিদার বাড়ির বউ পালকি করে যাওয়ার সময় এই জঙ্গলে ডাকাতের হাতে মারা গিয়েছিল। সেই থেকে নাকি আজও অমাবস্যার রাতে সেই পালকি এই জঙ্গলে ঘোরে। সে তার পালকিতে নতুন যাত্রী খোঁজে। আজও রাতে আমি যখন একা থাকি, আমার কানে সেই ছন্দটা বাজে। হুনহুনা 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 রে হুনহুনা। আমার মনে হয় কোনো এক অন্ধকার গলি দিয়ে সেই কালো পালকিটা আজও আমার দিকে এগিয়ে আসছে। আপনারা যারা আজ রাতে নির্জন রাস্তা দিয়ে একা চলছেন, সাবধান। যদি পেছন থেকে শুনতে পান সেই ছন্দময় ডাক, ভুলেও পেছনে তাকাবেন না। হয়তো সেই পালকির বাহকরা আপনারই জন্য অপেক্ষা করছে।